হ্যালো বন্ধুরা, আমি আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা। স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওতে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের এনভায়রনমেন্ট সম্পর্কে আরো কিছু ধারণা নেব। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আজকে কুইক অ্যাক্সেস টুলবার কি, ওখানে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, আমরা এই জিনিসগুলো দেখেছি। তো আজকে আমরা যে জিনিসগুলো অন্যান্য বারগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন এখানে আমরা একদম প্রথম ভিডিও থেকে আমরা যে জিনিসটা বলেছি, যেমন এটা হচ্ছে যেমন এক একটা সেলের নিজস্ব একটা নাম আছে, যে নামটা এখানে শো করছে, তার মানে এটা হচ্ছে নেম বক্স। তারপরে এটা হচ্ছে এটাকে বলা হয় ফর্মুলা বার। যদিও এখানে আমার এখানকার ইনফরমেশনটাই দেখা যাচ্ছে, কিন্তু এখানে এটার ফর্মুলা বার নাম দেওয়ার কারণটা কি আমি আপনাকে একটু বলছি। সেটা হচ্ছে এক্সেল আসলে ফর্মুলা এবং ফাংশনের উপর ডিপেন্ড করে চলে। যেমন আমি এখানে একটা নতুন শীট অ্যাড করে আমি এটার মধ্যেই আপনাদের জন্য ইনফরমেশনটা দিই, তাহলে জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে 12 115 আমি এটা ইনটু এটা দিলাম। তাহলে এখানে যদিও 1380 দেখাচ্ছে, কিন্তু যখনই আপনি এই সেলের ঘরটা সিলেক্ট করবেন এখানে 1380 না দেখিয়ে এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে সেই ফর্মুলাটা দেখাচ্ছে। এই কারণেই এক্সেল যেহেতু ফর্মুলা এবং ফাংশনেরই কাজ, সেই কারণে এখানে এটার নাম দেওয়া হয়েছে ফর্মুলা বার। যদি কোনো ফর্মুলা না থাকে, স্ট্রেট কোনো ডাটা বা ভ্যালু এন্ট্রি করা থাকে, সেই ক্ষেত্রে ডাটা বা ভ্যালু দেখাবে, কিন্তু যদি কোনো ফর্মুলা বা ফাংশন থাকে এখানে সেই ফর্মুলাটা দেখাবে। এবার আসি, এটাকে বলা হচ্ছে জুম এরিয়া। এখন আপনি যদি এখানে মাইনাস ক্লিক করেন জুম আউট হচ্ছে, এখানে যদি প্লাস ক্লিক করেন আপনার এটাকে জুম ইন হচ্ছে, অথবা আপনার এই বারটাকে আপনি টেনে ডানে বামে করেও আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। তবে আপনি আপনার মাউস দিয়ে কিবোর্ড এবং মাউসকে ব্যবহার করেও আপনি সেই কাজটা করতে পারেন। কন্ট্রোল চেপে ধরবেন আপনার কিবোর্ডে, এবং আপনার মাউসের মধ্যে একটা হুইল আছে, হুইলটাকে উপরে নিচে সামনে পিছনে যদি ঘোরাতে থাকেন তাহলে আপনি দেখবেন এটা জুম ইন এবং জুম আউট হচ্ছে। এভাবেই আপনি জুম ইন এবং জুম আউট করতে পারেন, অথবা জুম বারের মাধ্যমে আপনি করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে দেখেন দুটো বার দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা, এই দুটোই স্ক্রোল বার। কোনটা হচ্ছে উপরে নিচে আর কোনটা হচ্ছে ডানে বামে স্ক্রোল করা হয়। তাহলে এই দুটোকে বলা হচ্ছে স্ক্রোল বার। এগুলা দিয়ে আপনি আপনার ওয়ার্কশিটের উপরে নিচে যেতে পারবেন, ডানে বামে যেতে পারবেন। তারপর আম, আপনি যদি একটু এদিকে তাকান তাহলে এখানে তিনটা সিম্বল দেখা যাচ্ছে। এই তিনটা সিম্বল হচ্ছে, এটা হচ্ছে আমি এই মুহূর্তে একটা শীটের নর্মাল ভিউতে আছি। আমি যদি আমি এখানে ক্লিক করি তাহলে পেজ লেআউট মোডে চলে আসবে, এটাকে পেজ লেআউট মোড বলা হয়। আর এটা যদি এটা হচ্ছে পেজ ব্রেক মোড, যে আপনার এইটা কত না কয়টা পেজ আছে, যদি আপনি এখানে অনেকগুলো ডাটা থেকে থাকে তাহলে আপনি সেটাকে একটা প্রিন্ট পেজের ভিতরে কন্ট্রোল করতে পারবেন। তো এই জন্য এটাকে বলা হচ্ছে পেজ লেআউট মোড। আমি আবার নর্মাল মোডে চলে যাচ্ছি। এখন ধরে নেন আমি এখানে কিছু ডাটা আরেকটা শীট অ্যাড করলাম, তো সেখানে আমি কিছু ডাটা অ্যাড করলাম। ডাটা অ্যাড করছি কিভাবে, সরি, আমি 10 থেকে 90 এর মধ্যে কিছু র্যান্ডম ডাটা আমি এখানে অ্যাড করছি। করার পরে এই জিনিসটাকে এখন জাস্ট আমি এটাকে সামও করে ফেললাম। শর্টকাটে কিভাবে করলাম আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো, জাস্ট একটা ক্লিকই কিভাবে সব করা যায়। এখন আমি এটাকে বর্ডার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এই যে এলাকাটা, এই এলাকাটার মধ্যে আমার কতগুলো ডাটা আছে আপনি যদি দেখেন, এখানে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে কিছুই ছিল না, এখন দেখেন এখানে কিছুই নেই। যখনই আপনি এই এলাকাটা সিলেক্ট করছেন সেখানে দেখাচ্ছে 130টা ডাটা আছে বা ভ্যালু আছে। মিনিমাম হচ্ছে 10, ম্যাক্সিমাম হচ্ছে 90। তারপর এটা সাম হচ্ছে 6278, এটার এভারেজ হচ্ছে 48.20769231। এটা হচ্ছে এখানকার। এখন আপনি একটু দেখেন আসলে সত্যটা মিলছে কিনা। 6267 মিলে গেছে, তার মানে ডাটা যেটা যে ইনফরমেশনটা আমাকে দিচ্ছে এটা সঠিক। আপনি যদি চান এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এখানে আরো কিছু যদি চান, এখান থেকে কিছু রিমুভ করতে চান আপনি রাইট ক্লিক করেন, এখানে দেখেন এগুলো সব টিক দেওয়া আছে। আপনি এখান থেকে এভারেজটা আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে এবার আপনি এখানে দেখেন এভারেজটা চলে গেছে। এখন আপনি যদি চান যে আমি এখান থেকে মিনিমামটা উঠাই দেবো, মিনিমামটা চলে গেছে। ঠিক এভাবে আপনি স্ট্যাটাস বারটাকে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এই স্ট্যাটাস বারকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা রিবন এবং ট্যাবগুলা নিয়ে এবং গ্রুপগুলা নিয়ে আমরা আলোচনা করব।
করব। তারপরেই আমরা সরাসরি এই যে ক্যালকুলেশন বা কিভাবে করছি, কিভাবে ডাটা এন্ট্রি করছি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাও আমার ফেসবুক পেজে আমি ভিডিওগুলো আপলোড করব। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, যেটা প্রিভিয়াসলি মুস্তাফিজ বাপ্পা ছিল, সেখানে সাবস্ক্রাইব করলেও আমার আপলোডেড ভিডিওগুলো সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের বিদায় জানাচ্ছে। গুড বাই।